আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের এবং দাদা দিদি ভাই বোন সবাইকে আমার তরফ থেকে শুভ রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি একেবারে সকাল থেকে। দেখো আজকে হলো রবিবার আর আজকে রথ। তো আজকে সকালটা দেখো কত সুন্দর লাগছে, আর আকাশটা যেন সেই শরৎকালের আকাশের মতো লাগছে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সুস্থতা কামনা করি, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম একেবারে সকাল থেকে। দেখো আমি সকালবেলা ছাদে চলে গেছিলাম এই আকাশের এত সুন্দর ভিউজটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তারপর সেখান থেকে নেমে আমি চলে গেছিলাম ফুল তুলতে। রোজ এইরকম 5-6 রকমের ফুল তুলে বাড়ি আসি, তারপর সকাল সকাল আমি পুজো সেরে ফেলি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল আমার স্নান করে পুজো হয়ে গেছে। এইবার আমি সারাদিন কি করি না করি, আর আজকে তো রথ, আর কোথায় রথ দেখতে যাই পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। দেখো আমাদের বাড়িতে গাছে কাঁঠাল হয়েছিল, আমাদের বাড়িতে 2টো কাঁঠাল গাছ রয়েছে। একটা গাছে একটা হয়েছিল, আরেকটা গাছে 3টে হয়েছিল। আর এই কাঁঠালটাই হলো গাছের সর্বশেষ কাঁঠাল। তো যাই হোক, মা কাঁঠালটাকে ছাড়িয়ে নিয়েছে খাওয়ার জন্য। তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আমার তো খেতে ভালো লাগে, তবে সেটা যদি মিষ্টি হয় আর কাঁঠালের কোষগুলো যেন একটু শক্ত টাইপের হয়, আর নরম কাঁঠালগুলো খেতে ভালো লাগে না। তো যাই হোক, সকালের খাওয়ার শেষ করে চলে গেছিলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর দেখো এখানে হচ্ছে কলমি শাক ভাজা। আর অবশ্যই আমার কিন্তু শাকের মধ্যে কলমি শাক আর সজনে শাক ভাজা সবথেকে খুব ভালো লাগে, আর আজকে হচ্ছে কলমি শাক ভাজা। আর এইদিকে দেখো আমি সবজি কাটতে বসে গেছি। এখানে রয়েছে পটল, আর একদিকে রয়েছে ঢ্যাঁড়স। তো এখন এই সবজিগুলোই কাটবো। তো আজকে বাড়িতে রান্না হবে পটল ভাজা আর ঢ্যাঁড়স আলুর তরকারি আর কলমি শাক ভাজা। তারপর আর কি হয় আমার ঠিক জানা নেই, তো সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তো চলো এখন আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে ফেলি। এইবার পটলগুলোকে কেটে নেব ভাজার জন্য। তার আগে একটু ওই পটলের ছালগুলো একটু হালকা করে ওপর থেকে ছিলে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো আমার কিন্তু সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি পটলগুলোকে কেটে রেখেছি ভাজার জন্য, আর এখানে রয়েছে ঢ্যাঁড়সগুলো। আর এই তরকারির জন্য যে আলু লাগবে সেই আলুগুলোকে আমি আলু ভাজার মতো সরু সরু করে কেটে নিয়েছি। তো চলো এখন আমি রান্নাঘরে যাই, রান্না করব। আজকে আমিই রান্না করব। তো চলো দেখো, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে ঢ্যাঁড়সগুলোকে তুলে দিয়েছি। এবার কিছুক্ষণ ওই ঢ্যাঁড়সগুলোকে তেল দিয়ে নাড়াচাড়া করব। আমি তাহলে রান্না করি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
দেখো আলু আর সবজিটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেখো আমি যখন রান্না করি তখন কিন্তু আমি আমার মতোই রান্না করি, একটু যেন ঝাল হয়, কারণ আমি ঝাল খেতে প্রচণ্ড ভালোবাসি। আর আমার মা যখন রান্না করে তখন একটু ঝাল কম দিয়ে রান্না করে, কিন্তু আমি যখন নিজে রান্না করি সেটা আমি আমার নিজের মতোই রান্না করি। তো ফ্রেন্ডস দেখো আমার কিন্তু তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে রান্না করে নিয়েও চলে এসেছি। আর এখানে রয়েছে পটল ভাজা, আরও 2 পিস ছিল কিন্তু সেগুলো অলরেডি আমার পেটে চলে গেছে। তো যাই হোক, দুপুরবেলা ভাত খাওয়ার পর দেখছি দেখো পুরো আকাশটা একদম অন্ধকার হয়ে গেছে, কিন্তু আজকে বিকেলে রথ দেখতে যাবো, জানি না বিকেলে কি হয়, পুরো একদম অন্ধকার হয়ে গেছে। আর বলার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি চলে এসেছে, প্রায় আধা ঘন্টা প্রচুর বৃষ্টি হলো। আর এই যে দেখতে পাচ্ছ আমার ঘরের ভেতরে জল পড়ছে, কারণ এটা হচ্ছে আমাদের চিলেকোঠা থেকে জল পড়ছে, কারণ ওখানে তো এখনো বাড়ির কাজ হয়নি ছাদের পর, তো তাই জন্য। ফাইনালি 2 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম রথ দেখতে, তাও আবার একদম সন্ধ্যেবেলায়। আজকে দুপুরবেলা এত বৃষ্টি হওয়ার পরও কিন্তু বিকেলবেলার ওয়েদারটা দেখো খুব সুন্দর। কিন্তু আমরা বেরিয়েছি প্রায় 6টার পরে, 6:30টার দিক করে আমরা বেরিয়েছিলাম। আমাদের রথ দেখতে যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, আমাদের বাড়ির পরের বাজারটাতে ওখানে বড় রথ হয়, ওখানেই যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে এসেছিলো তাই জন্য আমরা ওখানে যাইনি। এটা আমাদের গ্রামের ভেতর একটা ছোট্ট রথ হয়, ওখানেই আমরা যাচ্ছি। আর আমরা রাস্তায় যেতে যেতেই ভিডিও করছিলাম, কারণ এই রাস্তা দিয়ে বড় গাড়ি কখনো যায় না, এটা হলো একদম ভেতরের রাস্তা, যার জন্য ভিডিও করছিলাম। আর এখন আমাদেরকে দেখতে চাও তো চলো এখন আমাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা এখন 2জন সাইকেলে করেই যাচ্ছি, 2জনে 2টো সাইকেল। দুপুরবেলা বৃষ্টি হওয়ার পরেও কিন্তু বিকেলবেলা প্রচণ্ড গরম ছিল। আর দেখো সুস্মিতা যখনই ক্যামেরা দেখছে তখনই কিন্তু হাই হ্যালো করছে। আর যাই হোক, আর একটুখানি বাকি, এটা বেশি দূরে নয়, আমার বাড়ি থেকে প্রায় সাইকেল হয়তো 10 মিনিট লাগবে, বেশি দূরে নয়। তো চলো এখন আমাদের যাওয়া যাক। আমরা বাড়ি থেকে বেরোতে আমরা এতটাই লেট করে ফেলেছি, যার জন্য আমাদেরকে পুরোটা যেতে হয়নি, হাফ রাস্তায় কিন্তু রথ বেরিয়ে চলে এসছে। আর তার জন্য আমাদের এতটাই কপাল খারাপ, আমরা কিন্তু জগন্নাথের ভোগ পাইনি, যেটা আগেরবার পেয়েছিলাম, কিন্তু এবারে পাইনি। আর যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। মাঝখানে গিয়ে এমনই ফেসে গেছি, আমরা তো বেরোতেই পারিনি, কারণ আমাদের সাইকেল রয়ে গেছে মাঝখানে। আর এতটাই এই ডিজে বক্সের আওয়াজ হচ্ছিল, মনে হচ্ছিল হাট খুলে বাইরে বেরিয়ে আসবে। সুস্মিতা বারবার বলছে চল এখান থেকে বেরোই, ওখানে দাঁড়াতেই পাচ্ছিলাম না, এতটাই আওয়াজ বক্সের। আমার তো মনে হচ্ছিল আমার চশমাটাই ভাইব্রেশন হচ্ছিল, এতটাই বক্সের ঢিপ ঢিপ করে আওয়াজ হচ্ছিল।
এইটা যদি আমাদের বাড়ির আশেপাশে কোথাও নাচ হতো না, আমি মনে নিজেই নাচতে শুরু করে দিতাম। কিন্তু এটা যেহেতু অনেকটা দূরে, তো একটু তো লজ্জা লাগবেই। যাই হোক, অনেকটাই আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। কী করব, ভিডিও করছি আর নিজেদের মুখ দেখছি, দেখো। তো চলো। ফাইনালি ওখান থেকে বেরোলাম অনেক কষ্টে, অনেকটা সময়ও লাগলো ওখান থেকে বেরোতে সাইকেল নিয়ে। তো যাই হোক, ওখান থেকে বেরোনোর পর মনে হচ্ছিলো যে কানটা কিছুক্ষণ অকেজো হয়ে গেছে, কিচ্ছু শুনতে পাইনি। তো দেখো, এখন আমি তোমাদেরকে জগন্নাথ দেবের মাসি বাড়ি দেখাবো। যে এখন জগন্নাথ দেব আমরা যে বেরিয়ে চলে এসেছি, এখনও আসতে পারিনি। আসতে হয়তো তাদের এখন 2 ঘন্টা নাচবে, সবাই নাচানাচি শেষ হলে তারপর আসবে। তো এখন তোমাদেরকে আমি জগন্নাথ দেবের মাসি বাড়িটাই দেখাবো, যেখানে আজকে জগন্নাথ দেব আসবে। এই যে দেখো, দেখো এটাই হলো জগন্নাথ দেবের মাসি বাড়ি। এখানেই জগন্নাথ দেব থাকবে, কিন্তু আসতে হয়তো অনেকটাই দেরি হবে। সবাই নাচানাচি করছে, তো আসতে হয়তো প্রায় রাত্রি 9টা বেজে যাবে। তো চলো এখন আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। ফ্রেন্ডস, আমরা এই সবেমাত্র বাড়ি এলাম, এখন 7:30 বাজে। তো আমরা বেরিয়েছিলাম 6:30টার সময়, আর 7:30টায় বাড়ি এলাম। 1 ঘন্টা মতো ছিলাম ওখানে। তো চলো, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে টাটা।